এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের শুনি, তোমরা সবাই কেমন আছো? শরীর খুব ভালো আছে, আমিও খুব 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 ভালো আছি। আজ হচ্ছে 2 জুলাই আর আমাদের বাড়ির ছোট্ট সোনার কিন্তু আজকে অন্নপ্রাশন। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে। এখন কিন্তু অলরেডি ঘড়ির কাঁটায় কটা হয়েছে, সামথিং 6টা বা 6:30 নাগাদ। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, কারণ এখন হবে সকাল সকাল নারায়ণ পুজো। আর চলো আগে দেখা যায় যে সকালবেলা সবাই মিলে কে কী করছে আর না করছে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। চলো আগে ঝটপট দেখে কী কী করছে, চলো দেখে আসো ঝটপট। একদম সকালবেলা এই কাকুটা বসে পড়েছিল মাছ কাটার জন্য। দেখতে পাচ্ছ এখানে কত রকমের মাছ আনা হয়েছিল আমাদের বাড়িতে, আর তার মধ্যে কিন্তু বাবা নিয়ে চলে এসেছিল বাগদা চিংড়ি, সেটাই এখন কাটার তোড়জোড় চলবে। আর ইনি হচ্ছেন আমার সম্পর্কে আমার পিসি দিদা। পুজোর জন্য নাড়ু বানানো হবে, তো সেই জন্য এখানে নারকল করা হচ্ছিল। আর এদিকে কিন্তু আমাদের রান্নার তোড়জোড় শুরু হয়ে গেছিল সকাল থেকে। আর সকালবেলা আমি একটু ল্যাদ খেতে খেতে চারিদিকটা দেখছিলাম যে কোথায় কি হচ্ছে। আর এদিকে আমাদের সুন্দরী মামুনি বসেছিল পুজোর পায়েস রেডি করতে, আর এদিকে ভাজাগুলো রেডি করছিলেন। আর এখানে দেখো কাকু একা বসে এতগুলো মাছ কাটছিলেন বলে শুভদাও বসে গেছিল ওখানে পাবদা মাছ কাটার জন্য। আজকের মেনুতে কিন্তু বাড়িতে 3 রকমের মাছ ছিল, যেটা তোমরা দেখতেই পেলে। গাইস, তোমাদের তো দেখালাম যে সবাই কি করছে আর না করছে। আর এখন হচ্ছে আমাকে ফার্স্ট ওভারঅল হচ্ছে আমাকে এখন স্নান করতে হবে। স্নান করা মাত্র আমাকে একটু পুজোর হেল্প করতে হবে, কারণ মা সমস্ত কিছু একা হাতে করছে। আর যতদূর সবাই একটা না একটা কোনো না কোনো কাজে খুব ব্যস্ত আছে। চলো স্নানটা করে নিই, একটা কতটা কন্টিনিউ করতে পারো বাট সব কিছু দেখানোর চেষ্টা করবো। তো চলো দেখতে লাগো। A few moments later. সকাল 8:30 নাগাদ কিন্তু ঠাকুর মশাই চলে এসেছিলেন নারায়ণ পুজোর জন্য। আর এইদিকে কাকিও কিন্তু মামুনিকে একটু হেল্প করছিল, কারণ মামুনি সারা পুজোর দায়িত্বটা নিজে একা দেখছিলেন। এইদিকে পুজোর সমস্ত সরঞ্জাম রেডি হচ্ছে, আর এদিকে মামুনি আর কাকি মিলে করছিলেন লুচি। মামুনি এদিকে লুচি ভাজছিল আর কাকি এইদিকে কিন্তু লুচি বেলছিল। আর আজকে সকালে বাড়ির খাবারে ছিল কিন্তু ঘুগনি আর মুড়ি, আর মা কিন্তু আমাকে সেটাই খাইয়ে দিচ্ছিল। তো এইদিকে আমাদের নারায়ণ পুজো শুরু হয়ে গেছে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। নারায়ণ পুজোর সময় কিন্তু আমাদের পরিবারের সবাই মিলে আমরা এখানে উপস্থিত ছিলাম। আমাদের ছোট্ট সোনা কিন্তু তার মাসিমণির কোলে শুয়ে পুরো পুজোটাই বসেছিল। পুজো কিছুটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে ওকে নিয়ে আসা কিছুটা ফটো তোলার জন্য। আর এরপরে ছিল দারুণ দারুণ কিছু রিচুয়ালস। তো ফার্স্ট রিচুয়ালসে ছিল একটা প্লেটের মধ্যে খাতা, পেন, সোনা, রূপো, টাকা পয়সা সবকিছু, যে ও কোনটা আগে নিতে যায়। আমাদের ছোট্ট সোনা তার দিদুনের কোলে বসে কতই না এনজয় করছিল। প্লেটটা নেওয়ার কতই না চেষ্টা চলছে এখানে। আর হ্যাঁ, আমাদের ছোট্ট সোনাকে ধুতি আর গেঞ্জি পরে কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টে জানাতে একদমই বলবে। দেখলে তো আমাদের ছোট্ট সোনা কতই না মেধাবী হবে। আজ কিন্তু প্রিয়াংশুর প্রথম সিন্নি খাওয়া, তাও নিজের দিদুনের হাতে। দেখো একজন খাচ্ছে এখানে প্রসাদ, আর তার বাবা বসে বসে ওখানে তাকেই দেখে যাচ্ছিল। দেখতে পাচ্ছ এখানে কত সবাই চলে এসছে আমাদের ছোট্ট সোনাকে সিন্নি প্রসাদ খাওয়ানোর জন্য। তো চলো তোমরা ভিডিওটা এনজয় করতে থাকো। সিন্নি প্রসাদ কিন্তু খাওয়ানো অলরেডি ডান। আর এখন হলুদের কিছু রিচুয়ালস আছে, সবাই মিলে পরবো আজকে হলুদ শাড়ি। তো চলো সেটাই পরা যাক। তো ফাইনালি আমি হলুদের জন্য একটা শাড়ি পরে নিয়েছি। সো কেমন লাগছে অবভিয়াসলি জানিও। আর তোমরা তো জানোই আমি শাড়ি খুব একটা পরি না। আর এদিকে তোমাদের দাদাও কিন্তু পরে নিয়েছিল আমার সাথে একটা পাঞ্জাবি। আর এদিকে রাইস সেরিমনিটা একটু হাওয়ার জন্য ওলট পালট হয়ে যাবে, তো সেটাই ঠিক করছিল। এদিকে কিন্তু সোনার মাসুমনি তাকে নিয়ে রাখতেই পারছে না, কারণ তার লাগছিল ভীষণ গরমে অস্বস্তি। কিছুক্ষণের মধ্যেই আমরা শুরু করে দিয়েছিলাম ফটো তোলার জন্য ওর সাথে। তো এখন শুভদার বোনও ফটো তুলছিল, তো কিছুক্ষণ পর পর সবাই আমরা একসাথে ফটো ক্লিক করবো। আমাদের জীবনে কিন্তু এই ছোট ছোট ফটো করলে আমাদের কাছে স্মৃতি হিসেবে থেকে যায়। আমাদের বাড়ির এই ছোট্ট সদস্য কিন্তু তার মামার মিমির কিন্তু বড্ড আদরের।
ওকে হলুদ তোলার জন্য কিন্তু অলরেডি ব্যাকগ্রাউন্ড রেডি করা হয়ে গেছে। দেখতে পাচ্ছ কত মানুষের ভিড় জমেছে এখানে। সো এখন ওকে একটু ফুল টুল দিয়ে ডেকোরেশন করা হচ্ছে, যাতে একটু সুন্দর সুন্দর কিছু ফটো নেওয়া যায় ওর। যাই হোক, ওকে কিন্তু রেডি করানো অলরেডি ডান অ্যান্ড ওকে এখন হলুদ মাখানো হবে। তো যাই হোক, ওকে একটু ভালো করে ভিজিয়ে দেওয়া হচ্ছিল রাত। এখন সবাই মিলে করা হবে ওকে বরণ। তো ফার্স্ট বরণ করছিল ওর দিদুন। তো চলো তোমরা ততক্ষণ ভিডিওর কিছু সুন্দর মোমেন্টস এনজয় করতে থাকো। সো ফাইনালি তোকে হলুদ মাখানো ডান অ্যান্ড ওকে এখন স্নান করানো হবে। ভালো তো। তো এটা ছিল আমাদের এন্ট্রি গেট। তো এখানে কিছু বেলুনের ডেকোরেশন করা হয়েছিল। আর তোমরা তো জানোই আমার সোনার অন্নপ্রাশন হয়েছিল আমাদের গ্রামের বাড়িতে। আর এখনের ব্লগটা কন্টিনিউ করছে অ্যাকচুয়ালি তোমাদের দাদা, কারণ আমি অলরেডি শাড়ি পরতেই ব্যস্ত ছিলাম। সামনে একটা ব্যানার ছিল সুন্দর, যেটাতে সোনার কিছু পিকচার্স দেওয়া ছিল। এখন অলরেডি দুপুর হয়ে গেছে আর আস্তে আস্তে কিন্তু বাড়িতে লোকজন আসা শুরু করে দিয়েছে। এদিকে করা হয়েছিল আমাদের খাওয়া দাওয়ার টেবিল। আর আমার বাবার বাড়ির ওখান থেকে কিন্তু আমার কাকারাও চলে এসেছিল তখনও। এটা হচ্ছে আমাদের ছোট্ট সোনার ফাইনাল লুক। তো বলো অবশ্যই পাঞ্জাবিটা পরে ওকে কেমন লাগছে। এখানে মামা ভাগ্নি কিন্তু খুব আড্ডা মারছিল। আর তার মধ্যে চলে এসেছিল মাসিমণি। আর তোমাদের দাদাকে বলছো যে ওকেও যেন পাঞ্জাবি আর ধুতি পরার জন্য, যেটা তোমাদের দাদা একদমই কমফোর্টেবল নয়। রাইস সেরিমনি সমস্ত ডেকোরেশন কিন্তু ডান। আর এবার শুরু হবে সেই মেন আনন্দের মুহূর্ত। আজকের মুখে ভাতে মেনুতে ছিল ভাত, 5 রকমের ভাজা, আর ছিল এখানে স্যালাড, পাঁপড়, আর এখানে ছিল চিংড়ি মাছের মালাইকারি, মাছের মাথাতে মুড়ি ঘন্ট, চিকেন কষা, অ্যান্ড ছিল এখানে দই, অনেক মিষ্টি, অ্যান্ড ছিল এত বড় একটা কাতলা মাছের মাথা, আর ছিল সর্ষে পাবদা, আর ছিল এখানে চাটনি, আর ছিল পায়েস, আর ছিল এখানে নানান ধরনের মিষ্টি। এইদিকে মামা ভাগ্নে অলরেডি বসে পড়েছে। আর দেখতে পাচ্ছ যে সোনার চোখের সামনে এত রকমের মেনু দেখে ও তো অলরেডি বুঝতেই পারছে ওর সাথে কি হচ্ছে। চলো এবার ঝটপট আমাদের ছোট্ট সোনাকে গিফট দেওয়ার পালা। তো ওর জন্য ছিল একটা ছোট্ট গিফট, তো যেটা ওর মামা ওকে পরিয়ে দেবে। কোলের মধ্যে এতটাই ছটপট করছিল যে ওকে আংটিটাও ঠিকভাবে পরানো যাচ্ছিল না। চোখের সামনে এত মানুষের ভিড় দেখে ও একটু ঘাবড়েই গেছিল। হোক, সো ফাইনালি ও রিংটা পরে কিন্তু অনেক হ্যাপি। তো এখনো কিন্তু আমাদের ছোট্ট সোনাকে এই ফুলের মালা, টোপর, এখনো অনেক কিছু পরানো বাকি ছিল। এত গরমের মধ্যে আমি কিন্তু একেবারে রেডি সেডি হয়ে টেবিল ফ্যানের সামনেই বসে পড়েছি। সত্যি বলতে রেডি হতে আমার অনেকটাই টাইম লেগে গেছিল। আগেই বলছি আমি শাড়ি খুব একটা পরি না, খুব কমই, বাট শাড়িটা কিন্তু আমার অনেকটা পছন্দের। দুপুরবেলা আস্তে আস্তে কিন্তু মেঘও নিয়ে এসেছিল, মানে যখন তখন বৃষ্টি আসতে পারে। আর এদিকে সামনে লোকের অনেক প্রচুর পরিমাণে ভিড়ও জমেছিল, দেখতেই পাচ্ছ তোমরা এখানে। দিনটা ছিল 2 জুলাই, আমার ছোট্ট সোনার অন্নপ্রাশন। দেখেছো দেখতে দেখতে কতই না বড় হয়ে গেছে ও। আজ ওর মুখে ভাত। मिले तो लम्हे थम गए, तुम मिले तो सारे गम गए, तुम मिले तो मुस्कुराना आ गया। তো
আজকে প্রিয়াংশু অন্নপ্রাশন ছিল কিন্তু অনেক মেনু। সো ফার্স্টেই পড়ে গেছিল ভাত, মাছের মাথা দিয়ে মুড়ো ঘন্টার সব থেকে ফেভারিট ঝুড়ি ঝুড়ি আলুর চিপস। দুপুর থেকে অলরেডি বিকেল হতে চাই, ঘড়ির কাটেই তখন বাজে অলরেডি 3:12। সো এখন আমরা করতে বসেছি লাঞ্চ। অ্যান্ড নেক্সট ছিল আমার সব থেকে ফেভারিট চিংড়ি মাছের মালাইকারি, যেটা অলমোস্ট আমি দুটোই খেয়েছিলাম। নেক্সট ছিল মেনুতে হচ্ছে সর্ষে পাবদা, আর দেখতে পাচ্ছ পাবদা মাছের সাইজটা ছিল কিন্তু ঠিক এতটা বড়। নেক্সট ছিল দই কাতলা, যেটা অলরেডি আমি হাফ সাবার করে দিয়েছি। দেখতে পাচ্ছ আমাদের টেবিলে কিন্তু ছিল মানে দাদার, আমার একটা দেও, আর ছিল আমার নন্দায় ননদ। সাথে ছিল চিকেন কষা, স্যালাড, চাটনি, পাঁপড়, দই অ্যান্ড কোল্ড ড্রিঙ্কস। আর চলো এবার আমরা ঝটপট খাওয়া দাওয়াটা এখানে কমপ্লিট করে নিই, আর তোমাদের সাথে কথা হবে ডিরেক্ট একেবারে ফ্রেশ হয়ে। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই। 2000 years later. সন্ধ্যাবেলা ছিল 6 মান্থে একটা ছোট্ট সেলিব্রেশন। এটা হচ্ছে প্রিয়াংশু আর তার মা অ্যান্ড বাবা কেক কাটিং করছিল। কেক কাটিং করার পর তো শুভদা ওকে পুরো কেকগুলো সুন্দরভাবে খাওয়াচ্ছে মুখে দিয়ে, আর জাস্ট সোনার এক্সপ্রেশনটা দেখো খাওয়ার। সন্ধ্যাবেলা ছিল কিন্তু দর্শক অনেক, দেখতে পাচ্ছ ফুল ফ্যামিলি মেম্বার আমরা এখানে ছিলাম, আর এখানে ছিল 6 মান্থে একটা ছোট্ট সেলিব্রেশন পার্টি। তো আজকের দিনটা আমরা ভীষণ টায়ার্ড ছিলাম, তো এরপর আমি আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্তই। তো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইস, লাভ ইউ অল, টাটা বাই।